দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির পশুর হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান খান। সোহান, পশুর হাটে বেচাকেনা কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন দাম নিয়ে? শ্যামলী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন ইতিমধ্যে বাজার গতকালকে শুরু হয়েছে, আজকে 5 দিন ব্যাপী বাজারের দ্বিতীয় দিন চলছে। তো এই সূত্র ধরে আজকে বিকেলে রাজধানীর কয়েকটি হাটে আমি পরিদর্শন করেছি এবং সেখানে হাটগুলোর বর্তমান যে পরিস্থিতি আর কি সেই জিনিসটা দেখতে পেয়েছি। তবে আজকে ছুটির দিন হিসেবে আপনার এই হাটগুলোর মধ্যে আপনার ক্রেতার থেকে দর্শনার্থীদের উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে এবং এই রাজধানীর যে 20টি হাট রয়েছে, দুটি সিটি কর্পোরেশন অধীনে সেই হাটগুলোতে পর্যাপ্ত পশু রয়েছে এবং সেই হিসাবে আপনার হাটের মধ্যে জমজমাট মানুষের উপস্থিতি রয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই যে আমাদের পাশে পিছনে যে এই যে এখানে যে পশুগুলো রয়েছে আর কি, সেখানে আপনার মাঝারি এবং ছোট মিলের পশুর সংখ্যা অনেক বেশি রয়েছে এবং বড় বড় যে পশু সেটার সংখ্যাটা অতি নগণ্য এবং এই বিষয়ে ব্যবসায়ীরা বড় গরুর চাহিদা অনেকটাই কম এবং এই কারণে তারা মাঝারি এবং ছোট মিলের পশুগুলো নিয়ে আসছেন। আর এখনো আসলে আপনার পবিত্র ঈদুল আজহা আপনার সোমবারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই হিসাবে এখনো 2-3 দিনের মতো সময় থাকার কারণেই কিন্তু আসলে বিক্রেতাদের আনাগোনা দেখা যাচ্ছে হাটগুলোতেই, কিন্তু আসলে তারা কেনার জন্য অতটাই আসলে প্রস্তুতি নিচ্ছে না। আর পাশাপাশি আপনার ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু পশুর দাম তেমন একটা ছাড়ছেন না। গত বছরের তুলনায় এবার পশুর দাম অনেকটাই বেশি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে আপনার পরিবহন সহ খাদ্য সামগ্রীর দাম বাড়ার কারণেই কিন্তু পশুর দাম অনেকটাই বেড়ে গেছে এবং ন্যূনতম বড় মিলের একটা পশু কিনতে গেলে 4 থেকে 5 লক্ষ টাকা তারা দাম চায় এবং সেই কারণেই আসলে বড় গরুর তেমন একটা আপনার চাহিদা দেখা যাচ্ছে না। তবে ছোট মিলের পশু এবং মাঝারি মিলের পশু অনেকেই কিনছেন, অনেকেই আমরা কোরবানির পশু কিনতে দেখেছি এবং তারা কিনে তাদের সন্তুষ্টের কথা তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে পশুর হাট কিন্তু আপনার জমজমাট রয়েছে, কিন্তু আসলে বেচা বিক্রি তেমন একটা জমে উঠে নাই। পাশাপাশি আপনার তারপরে কিছু কিছু মানুষ কিন্তু তাদের পশু কিনছেন। আর এছাড়া আপনার কিছু হাটে বিভিন্ন নামে কিছু পশু রয়েছে, যেমনটি আপনাকে যদি একটা দেখাতে চাচ্ছি যে এখানের মধ্যে আপনার কালাচাঁদ নামে একটা পশু রয়েছে, যার দাম আসলে উনি গাজীপুর চৌরাস্তা থেকে আসছেন এবং সেক্ষেত্রে এই পশুর দামটি উনি মোটামুটি 8 লক্ষ টাকা হাঁকাচ্ছেন আর কি। তো শ্যামলী, রাজধানীর পশু বাজারের মধ্যে কিন্তু পশু বাজারের ব্যাপক জমজমাট রয়েছে, কিন্তু বেচা বিক্রি তেমন একটা জমে না উঠলেও আগামী দিনগুলোতে বেচা বিক্রি জমে উঠবে এমনটাই প্রত্যাশা হলো আপনার ব্যবসায়ীদের। শ্যামলী। সোহান, আপনাকে ধন্যবাদ।